এই মুহূর্তে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নেক্সট ডে স্যাটারডে, শনিবার রোববার আইসিসি বন্ধ থাকে, আমরা সবাই জানি। এই আলোচনাটা বুলবুল ভাই করেছিলেন। দীর্ঘ সময় আইসিসি তে কাজ করা বুলবুল ভাই গত সপ্তাহে সিলেটে এই কথা বলেছিলেন। সেই আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশ গভর্নমেন্ট এন্ড উইথ দ্য বিসিবি ডিসকাস করার জন্য স্যাটারডেতে, আজকে রাত পোহালে আগামীকাল হবে, এবং আগামীকাল মানে আজকে দিবাগত রাত ভোর 4:30 থেকে 4টা নাগাদ দুবাই থেকে ঢাকায় ল্যান্ড করার অপেক্ষায় আইসিসির প্রতিনিধিদের। বাংলাদেশকে বিশ্বকাপে যেভাবেই হোক নিতে চায় আইসিসি, বিসিসিআই, বিসিবি খেলতে চায়, বাট দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট বাংলাদেশের এই আপকামিং ওয়ার্ল্ড কাপের ভেন্যুটা কোথায় হবে। আমরা যে ডিসকাশন করেছি, আপনারা যে ব্যাপারে একমত হয়েছেন এবং যে ডিগনিটির প্রশ্ন নিয়ে বাংলাদেশ আইসিসি এবং বিসিসিআই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশ গভর্নমেন্ট সবার একটা টানাপোড়েন তৈরি হয়েছে, আলোচনা তৈরি হয়েছে, সেই ডিগনিটির জায়গায়, সম্মানের জায়গায় বাংলাদেশ ছাড় দেবে না। মুস্তাফিজকে অপমান করা, রুলড আউট করে দেয়া, বাদ দিয়ে দেওয়া, পোস্ট এরেস্ট করে দেয়া, এগুলো সবগুলোই পুরো বাংলাদেশকে, মুস্তাফিজ ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ ক্রিকেট, হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার নেশন। মুস্তাফিজকে বাদ দেয়া মানে পুরো বাংলাদেশের গায়ে হাত তোলা, অনেকটা তাই। এবং সেই জায়গাটায় বাংলাদেশ সরকার, বিসিবি যে স্ট্যান্সটা নিয়েছিল যে বিশ্বকাপ আমরা খেলতে চাই, কিন্তু যেই মুস্তাফিজুর রহমানের একজনের সিকিউরিটি নিয়ে টালমাটাল অবস্থা ভারতে, যে একজন মুস্তাফিজুর রহমান খেললে শিবসেনা এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তারা বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দেবে, আক্রমণ করা হবে, বিমানে হামলা চালানো হবে, বাংলাদেশ দলকে ল্যান্ড করতে দেওয়া হবে না, এইরকম ডিসকাশন গুলো যখন হচ্ছিল তখন বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে সেখানটায় আমি আমার এতগুলো ক্রিকেটারকে, সাংবাদিকদের, সমর্থকদের কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবো। সো উই আর নট গোয়িং টু প্লে আওয়ার নেক্সট ওয়ার্ল্ড কাপ ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া। এরপরে আলোচনা বেড়েছে, ডাইমেনশন পেয়েছে, এবং বাংলাদেশের স্ট্যান্সটা কতটুকু শক্তিশালী সেই শক্তির জায়গাটা প্রমাণিত হয়েছে যখন আইসিসির ডেলিগেশন, আইসিসি যখন ডিসাইড করেছে যে তাদের ডেলিগেশন বাংলাদেশে পাঠাতে হবে। এই ম্যাটার সলভ করার জন্য, বাংলাদেশকে বিশ্বকাপে এনশিওর করার জন্য, বাংলাদেশের পার্টিসিপেশন নিশ্চিত করার জন্য বাংলাদেশে তাদের প্রতিনিধি পাঠাতে হবে, এবং হেড অফ সিকিউরিটি এন্ড হেড অফ ইন্টিগ্রিটি, এই যে দুটো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট রয়েছে আপনারা সবাই জানেন আইসিসিতে, সেই দুই ডিপার্টমেন্টের প্রধানরা বাংলাদেশের ল্যান্ডিং এর অপেক্ষা। এবং তারপর আগামীকালই দুটো মিটিং রয়েছে। কি বিষয়ে আলোচনা হবে, কাদের সাথে মিটিং হবে, সেই আলোচনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত আগামীকাল সকাল 11টার পরে প্রথম মিটিংটা হওয়ার কথা আমি যতটুকু জানতে পেরেছি, এবং সেই মিটিং এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্ল্যান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিকল্প ভাবনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা প্রেজেন্টেশন আইসিসির প্রতিনিধিদের কাছে উপস্থাপন করা হবে। এখন পর্যন্ত অ্যাজ পার আমি যে ইনফরমেশন পেয়েছি। এরপর আরেকটা মিটিং রয়েছে, সেই মিটিংটায় থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার এবং আইসিসি। এই যে ত্রিপক্ষীয় একটা মিটিং, যেখানটায় বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেট দলকে বিদেশে খেলতে গেলে, বাংলাদেশের বাইরে খেলতে গেলে গভর্নমেন্ট অর্ডার, জিও, এটা ছাড়া কোনো ক্রিকেটার ট্রাভেল করতে পারবে না, কোনো কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ কেউই ট্রাভেল করতে পারবে না, এটা সরকারি আদেশের দরকার হয়। সো গভর্নমেন্টের অর্ডার ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতই ইচ্ছা পোষণ করুক না কেন, যতই ডিসাইড করুক না কেন, বাংলাদেশ দল পৃথিবীর কোথাও যেতে পারবে না। এবং এই স্টেটমেন্টটা যে বাংলাদেশ খেলবে না, এই স্টেটমেন্ট এবং এই স্ট্যান্সটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেয়ার আগে এটা সরকারের স্ট্যান্স ছিল। আপনারা সবাই জানেন আসিফ নজরুল যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি যেদিন ঘটনা ঘটেছে সেদিন রাতেই ফেসবুকে, সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়ে দিয়েছেন যেখানটায় আমরা সিকিউর না সেখানটায় আমরা দল পাঠাবো না, এবং পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থাটা ক্লিয়ার হয়। এখন এই সরকারকে নমনীয় করানোর ক্ষেত্রে, কনভিন্স করানোর ক্ষেত্রে সরকার কোন কোন বিকল্প নিয়ে আইসিসির কাছে প্রস্তাবনা তুলে ধরতে চায় সেই ব্যাপারটা জানার জন্য সরকারের সাথেও আইসিসির প্রতিনিধি দল অ্যালং উইথ দ্য মেম্বার্স অফ দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, হাই অফিসিয়ালস যারা রয়েছেন সরকারের সাথেও একটা মিটিং হবে আগামীকাল দুপুরের পরে, যেটা আমি জানতে পেরেছি। পরশুদিন তারা চলে যাবে, এবং সেই মিটিং এ যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেন থাকেন সেই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেরকম একটা শিডিউলিং করার পরিকল্পনা রয়েছে, যতটুকু ক্রিকেট বোর্ডের সোর্সেস গুলো আমাদেরকে এনশিওর করেছে। সো আপকামিং যে মিটিংস গুলো হচ্ছে সেগুলোর একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, একটাই গোল, সেটা হচ্ছে বাংলাদেশকে যেভাবে হোক বিশ্বকাপে খেলানো। আগামীকাল 17 তারিখ আপনারা সবাই জানেন আইসিসির ডেলিগেশন চলে যাবে 18 তারিখে, বিশ্বকাপ শুরু হবে 7 তারিখে। এই শর্টেস্ট টাইমের মধ্যে
যতটুকু বিকল্প ভেন্যুতে বাংলাদেশকে খেলানো পসিবল তার থেকে পসিবিলিটি আরো অনেকাংশে, শতাংশের হিসাব যদি করি 99% কম যে আপনি নতুন একটা দলকে ঢুকাই দিলেন। সিরিয়াসলি ওই দলের প্রিপারেশনের ব্যাপার আছে, সেই দলের ভিসা ইস্যু রয়েছে। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড পাকিস্তানি বংশোদ্ভূত অথবা মুসলিম ক্রিকেটার বিভিন্ন দেশে যারা রয়েছেন খেলছেন, আলী খান থেকে শুরু করে আদিল রশিদ, এদের ভিসা নিয়ে যে নাটক শুরু করেছে ভারতীয় সরকার, সেই জায়গায় আপনি একটা নতুন দলকে ঢুকিয়ে দিলেন, তাদের ভিসা নিয়ে কোনো সমস্যা হবে না, তারা গেল খেলে আসলো, নতুন আরেকটা সংকট তৈরি হবে না সেটার কোনো গ্যারান্টি নেই। আইসিসি সেটা চায় না। আইসিসি কি চায়? আইসিসি চায় যে বাংলাদেশই খেলুক, বাংলাদেশকে কনভিন্স করে 3:1 3-1 এই যে পরিকল্পনাটা, এটাকে তারা এনশিওর করতে চায়। অর্থাৎ বাংলাদেশ যে ম্যাচেস গুলো খেলবে তার 3টা ম্যাচ বাংলাদেশ খেলবে হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে, একটা ম্যাচ ভারতের মাটিতে। প্রথম প্রস্তাব যেটা দেওয়া হবে যতটুকু জানা গেছে যেখানে 2-2 শ্রীলঙ্কায় বাংলাদেশ গিয়ে 2টা ম্যাচ খেলবে এবং 2টা ম্যাচ তারা খেলবে হচ্ছে ইন্ডিয়ার মাটিতে, এরকম একটা প্রস্তাবনা পরিকল্পনার জায়গা রয়েছে যেটা শোনা গেছে। এবং এরপরে সেটা 3-1 যেতে পারে। কিন্তু বাংলাদেশ সরকার, ক্রিকেট বোর্ড, তাদের অবস্থানটা হচ্ছে ভাই আমরা খেললে 4টা ম্যাচই ভারতের বাইরে খেলবো। কেউ কেউ বলেছেন সাইবেরিয়ায় খেলবেন, ওখানটা উইকেট টুইকেট এখন পর্যন্ত তৈরি করা হয়নি, আইসিসির কার্যক্রম নেই। তো তিনি যেটা বলেছেন তিনি হয়তো নিজেও জানেন না যে তিনি কি বলেছেন। তবে এটা নিশ্চিত যে বাংলাদেশ সরকার ওই 4 ম্যাচের জায়গা থেকে 4টা ম্যাচই বাংলাদেশ ভারতের বাইরে খেলতে চায়, এটা থেকে সরছে না, সরতেও পারে। ভাই আমারে গালিগালাজ করেন না, যতটুকু শোনা যাচ্ছে আইসিসি যখন চলে আসছে বাংলাদেশে, আইসিসি যেহেতু বাংলাদেশকে রিকোয়েস্ট করতে আসছে, দেখেন সর্বোচ্চ সংস্থা এসে রিকোয়েস্ট করছে, সেই সংস্থার প্রধানের দায়িত্বে কে? জায়েশা। তার মানে কি জায়েশা রিকোয়েস্ট করছে? জয়শা নিজে তো এখানটায় আসবেন না, অমিত শাহর ছেলে, তাই না? তিনি তার লোকজনকে পাঠাচ্ছেন রিকোয়েস্ট করার জন্য। এটা হচ্ছে এক প্রকার ইন্ডিয়া যে ফালতু কাজটা করেছিল, যে গর্তুমি করেছিল, যে উদ্ধত্ত দেখিয়েছিল, সেটাকে কিছুটা হলেও মেনে নেয়া যে আমরা আসলে কামটা ঠিক করি নাই। পৃথিবীর অন্য কোনো দল, অন্য কোনো দেশ নিয়ে যদি এই সংকট তৈরি হইতো, আইসিসি সেখানটায় যেত না, 100% যেত না, এইভাবে প্রতিনিধি পাঠাতো না। বাংলাদেশে পাঠাচ্ছে, জিওপলিটিক্যালি বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া। কমার্শিয়াল অ্যাসপেক্টসও বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেটিং বাজারের ক্ষেত্রে বাংলাদেশের একটা ভ্যালু রয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তান 2টা দেশের সাথেই আপনি গ্যাঞ্জাম করবেন এবং এই 2 দেশের সাথে গ্যাঞ্জাম করে আপনি এশিয়ান ক্রিকেটকে কন্ট্রোল করতে পারবেন কি পারবেন না সেই নিয়ে ঝামেলা রয়েছে। এই সংক্রান্ত ইস্যুস গুলো ক্রিয়েট হবে, একটা ভারসাম্যহীনতা তৈরি হবে। এটা জায়েশা আইসিসি এই মুহূর্তে চায় না এবং সে কারণেই আলটিমেটলি আইসিসি মানে ভারতীয় প্রতিনিধিরাই বাংলাদেশে আসছে বাংলাদেশকে কনভিন্স করার জন্য, যেন বাংলাদেশকে অংশগ্রহণ করানো যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ, আমার কাছে যতটুকু মনে হয় যে তারা এসে যখন মাথা নত করলো, অনেকটা কোয়াবের মতো হওয়ার চান্স রয়েছে যে ঠিক আছে যা হওয়ার হয়েছে, ওরা উল্টাপাল্টা করছে, আমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম, কিন্তু আমরা আমাদের দাবি থেকে সরছি না। আমরা 3টা ম্যাচ খেলবো শ্রীলঙ্কায় গিয়ে, সেটা আইসিসি ওভাবে অ্যাকোমোডেট করবে, যেহেতু তাদেরকেও কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা বাংলাদেশ হয়তো তখন করবে, যখন যেহেতু তারা রিকোয়েস্ট করতে এসেছে। আর একটা ম্যাচ আমরা খেলবো হচ্ছে ভারতে গিয়ে, এবং সেই ম্যাচটা প্রবাবলি সেই ম্যাচটা হতে পারে বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড, যে চান্সেসটা ইজ ভেরি হাই। সো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, যা হতে যাচ্ছে তাতে হচ্ছে আগামীকাল 2টা মিটিং হবে এবং 2টা মিটিং হবে 2টা পক্ষের সাথে। সকাল 11টার পর থেকেই মিটিং গুলো শুরু হবে। প্রথম মিটিং এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোকজন থাকবে, এনএসসি লোকজন থাকতে পারে, এবং বিকেলের দিকে আসিফ নজরুলকে ইনকর্পোরেট করে আরেকটা মিটিং হওয়ার পসিবিলিটি রয়েছে। এই মিটিং গুলোর পরে পরশুদিন ডেলিগেশন চলে যাবে এবং যতটুকু ধারণা করা হচ্ছে বাই নেক্সট মানডে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ, গন্তব্য, ভেনুস, টাইমিং, অপোনেন্ট সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। অপোনেন্ট কেন বললাম? কারণ বাংলাদেশের গ্রুপ চেঞ্জের ওই হিসাবটা যদি শেষ পর্যন্ত হয়, বাংলাদেশ যদি তাদের জায়গা থেকে না সরে, তাহলে কিন্তু বাংলাদেশের 4টা অপোনেন্টই চেঞ্জ হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।